আজকে খেলিয়ে ধরলে তবে না মজা। আজ যাবি কাল যাবি, কাল যাবি আজ যাবি, একদিন যাবি আর আসবি। অকার উচ্ছেদ নাম দিয়েছিল সূর্যোদয়। সিপিএম ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। সিপিএম ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। আলিমুদ্দিন স্ট্রিটটাকে হকার মার্কেট করে দিন না, ফাঁকাই তো পড়ে আছে। দাদা, রেড রোডে আমরা দেখছি নামাজ পড়তে দেওয়া হলো না, কিন্তু যোগব্যায়ামের যে আসর সেই আসর বসেছে, কি বলতে পারেন? এটা একবারই হবে হয়তো, কারণ প্রধানমন্ত্রী আসছে। এটা ব্রিগেডে হবার কথা ছিল, কিন্তু এই যে মাঝে মাঝে বৃষ্টি বাদল হচ্ছে, ফলে ব্রিগেড ভিজে যেতে পারে। ব্রিগেড যদি ভিজে যায় তখন তার পক্ষে সেখানে এই ধরনের প্রোগ্রাম হওয়াটা অসুবিধাজনক। প্রধানমন্ত্রী আসছে বলেই সম্ভবত এবারটা হচ্ছে, আর এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান না। এখানে সব পক্ষের মানুষই উপস্থিত হয়। হ্যাঁ, এখানে সব পক্ষের মানুষ উপস্থিত হবেন। ভোরবেলা হবে, সকাল হবার আগে শেষও হয়ে যাবে। একেবারে এক্ষেত্রে কি সাধারণ মানুষের কোনো রকম কোনো সমস্যা হবে না? হ্যাঁ, কিছুটা সমস্যা একটু হবে, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন। হ্যাঁ, আমাদের একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যোগা ডে, সেটা ভারতবর্ষে বিশেষ করে ভারতীয় এবং এই মানে আপনার এই বঙ্গের মুনি ঋষিরাই এগুলোর বেশি চর্চা করতেন, মানুষরা এটা বেশি চর্চা করতেন, ফলে হচ্ছে এটাকে ধর্মীয় অ্যাঙ্গেলে না দেখাই ভালো। হ্যাঁ, এটার সঙ্গে আপনি নামাজের তুলনা করবেন না। নামাজে তাদের যে ব্যবস্থা করা হয়েছে তারা তাতে খুশি, এবং এই নামাজটা হচ্ছে শহীদ মিনারে। কোনো একবার এই জল বৃষ্টির কারণেই তাদেরকে রাস্তায় নামানো, হ্যাঁ, তো এটাও একবারই হচ্ছে। আমার ধারণা এটা বারবার হবে না। এটা একটা বিশেষ অকেশন, বিশেষ দিন, যেটা একবারই হয়। এটার সঙ্গে আপনি নামাজের বা কোনো পুজোর কোনো কিছু তুলনা না করলে ভালো। আমরা দেখছি বারবার বিভিন্ন স্টেশন চত্বর থেকে এবং ফুটপাত থেকে হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে হকারদের দাবি যে তাদেরকে কোনো নির্বাচনের জায়গা না দিয়েই বিজেপির তরফ থেকে তাদেরকে জোর জবরদস্তি করে সরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল আমলে। আপনার কোম্পানি যদি কালকে আপনাকে সরিয়ে দেয়, আপনি পুনর্বাসনও চাইতে পারেন না, যদিও সেখানে আপনার অনেক লেজিটিমেট ক্লেম আছে। হকার উচ্ছেদ কি প্রথমবার জীবনে দেখছেন? ভারতবর্ষের সবচেয়ে নক্কারজনক হকার উচ্ছেদের নাম হচ্ছে অপারেশন সানশাইন। যে বামপন্থীরা আজকে লাঠি খাচ্ছে, গুলি খাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ভাবে তারা লড়াই বলছে, তারাই এই অপারেশন সানশাইন করেছিল। হকার উচ্ছেদ নাম দিয়েছিল সূর্যোদয়। হকার উচ্ছেদ রাত্রির বেলা সেটাও হয়েছিল, সেটা ভর দুপুরে, দুপুর 2টোর সময় হয়নি, সেটাও মাঝরাতেই হয়েছিল, আর তার নাম দিয়েছিল সূর্যোদয়। ঠিক আছে, আপনি যেমন স্টেশনটাকে পরিষ্কার চাইছেন, আপনি আপনার পাড়াও তো পরিষ্কার চান। আমি জানতে চাই, যে বামপন্থীরা আজকে এত বিপ্লব করছেন, তারা 34 বছর শাসন করে হকার সৃষ্টি হলো কেন? তারা তো আগে হকাররা আসতো, বলতো আমরা যে শপে কাজ করেছি, আমার চাকরি চলে গেছে, আপনারা আমার বাড়ি থেকে আমার হাত থেকে 2টো ধূপ নিন। আমি অমুক ফ্যাক্টরিতে, হ্যাঁ, কাজ করতাম, সেখানে আমার চাকরি চলে গেছে, আপনি আমার থেকে 2টো এই কিনুন। হকার এইভাবে করতে আসতো। তারা 50,000 কলকারখানা বন্ধ করে পশ্চিমবঙ্গে হকার সৃষ্টি করেছে। আর একটা কথা, পুরোটা দেখাবেন কিন্তু, না তো জীবনে আর বলবো, সেটা হচ্ছে হকার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই হকার? হকার মানে যে হকিং করে, যে ঘুরে ঘুরে ফেরিওয়ালা। হকারের বাংলা হচ্ছে ফেরিওয়ালা। কোন ফেরিওয়ালাকে তুলে দিয়েছে? যারা পাকাপাকি ইনস্টলেশন বানিয়েছে, যারা দোকান বানিয়েছে, বেআইনি দোকানদার উচ্ছেদ হচ্ছে, তারা হকার নয়। সিপিএম ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। আলিমুদ্দিন স্ট্রিটটাকে হকার মার্কেট করে দিন না, ফাঁকাই তো পড়ে আছে। সেটা করছেন না কেন? হ্যাঁ, আপনার বাড়িতে কেউ এসে গেল, বসলো একটুখানি, বসে তারপর বললে এই বাড়িটা আমার, এই বাড়িতে আমায় থাকতে দিতে হবে, আপনি দেবেন? এই হকারদের আপনারা আপনাদের নিজেদের প্রত্যেকে বাড়িতে আসুন, একটা করে হকারকে পুনর্বাসন দিই, দেবো আমরা। হকার থাকবে না, চাকরি পাবে হকারের ছেলেরা, শিক্ষিত ছেলেরা। যে যুবক আজকে হকারি করছে, যাদের যোগ্যতা আছে, তাদের সবার চাকরি হবে। এরা চাকরি চুরি করিয়ে মানুষকে হকার বানিয়েছে।
এদের চাকরি হবে, মানুষের হকারি করার প্রয়োজন হবে না। আপনারাও যারা এই ধরনের মকারি করছে তাদের থেকে নিজেদেরকে দূরে রাখুন, অপেক্ষা করুন। আর এটা রেল করেছে, রাজ্য সরকারও করেনি। একেবারেই আমরা দেখলাম জাহাঙ্গীর সে কিন্তু এবার কান ধরে মানুষের কাছে ক্ষমা চাইছে। তো কি করবে? জাহাঙ্গীর তৈরি হয়েছিল সিপিএম আমলে, হৃষ্টপুষ্ট হয়েছিল তৃণমূল আমলে, বিজেপি আমলে কান ধরে ক্ষমা চাইছে, মোড়ে দড়ি দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তৃণমূলের তো এক এক করে উইকেট পড়ছে, ভাইপোর উইকেট কবে পড়বে? শিগগিরই পড়বে। কবে কখন কোথায় পড়বে আমি কি জ্যোতিষী? পড়বে। মাছকে খেলিয়ে ধরলে তবে না মজা। আজ যাবি, কাল যাবি, কাল যাবি, আজ যাবি, একদিন যাবি আর আসবি, একদিন যাবি আর আসবি, শেষ।